ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাযযাবু বিআয়াতিনা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা আয়াতটা দেখেও আল্লাহ তাআলার বিধানগুলো দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলেছে। তার কারণ আমাদের দেশের ভিতরে সুদখোর আছে না নাই, ঘুষখোর আছে না নাই, জেনাকারী আছে না নাই, কোরআন বিরোধী মানুষ আছে না নাই, মানুষের ভোটের অধিকার হরণ করে এমন বেঈমানগুলো আছে না নাই। ও আমার বন্ধুগণ, কোরআন এগুলোর পক্ষে নাকি বিপক্ষে? আল্লাহ তাআলা এই জন্যই বলছেন ওয়াস্তাকবারু আনহা আমার বিধানগুলোকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যায়। ও জানে কোরআনের ভিতরে রয়েছে সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, জেনা করা যাবে না, মানুষের অধিকার নষ্ট করা যাবে না, অবৈধভাবে দিনের ভোট রাতে করে ক্ষমতা দখল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভোটের কথা কোরআনের ভিতরে আছে না নাই? রাজনীতির কথা কোরআনের ভিতরে আছে না নাই? এই রাজনীতিকে যারা অপরাজনীতি হিসাবে আজকের যারা পরিবেশন করছে, এগুলো সব কোরআনের পক্ষে নাকি কোরআনের বিপক্ষে? তাহলে এক কথাই বলবো যে তাদের জন্য আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন। এখানে কিন্তু আমার কোনো বক্তব্য না। আপনারা দেখবেন সূরা আল আরাফ আয়াত নাম্বার কত? 40। বাড়িতে যেয়ে দেখে নেবেন। ওয়াস্তাকবারু আনহা যারা আমার আয়াতগুলোকে, আমার বিধানগুলোকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়, দেখবেন অনেকের ঘুম ভাঙে না। তার কারণ যারা ইচ্ছাকৃতভাবে ঘুমের ভান করে শুয়ে থাকে, এদেরকে যতই ডাকেন ঘুম থেকে উঠানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারা ভালোভাবেই জানে আমরা বৈধভাবে আসিনি, তারা ভালোভাবেই জানে আমাদের ভিতরেই সব কিছু হয়েছে। বিশ্বকে দেখাতে যাচ্ছে দেখো আমরা কত সুন্দরভাবে কাজ করেছি, কিন্তু এগুলো সব বৈধ নাকি অবৈধ? মানুষের অধিকার নষ্ট করে করে তারা আজকের ক্ষমতায় বসেছে। ওয়াস্তাকবারু আনহা, ওয়াস্তাকবারু আনহা আমার বিধানগুলোকে যারা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়, বিধানগুলো মানতে চায় না। তারা জানে ভালো করে এগুলো অন্যায় কাজ, এগুলো অবৈধ কাজের পরেও তারা শুধুমাত্র ক্ষমতার লোভ এত তাদেরকে পেয়ে বসেছে, এই জন্য তারা অবৈধটাকেও বৈধ মনে করে চালিয়ে দিচ্ছে। ঠিক কিনা? তাহলে এগুলো জনগণের কথা এর ভিতরে লেখা আছে না নাই? এবার দেখুন এদের জন্য আল্লাহ তাআলা কি বলতেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে, বিধানগুলোকে মেনেও না মানার, জেনেও না জানার ভান করে পাশ কাটিয়ে চলেছে, আল্লাহ তাআলা বলতেছেন এরা যতই নামাজ পড়ুক, যতই ইবাদত করুক, যতই ভালো কাজ করুক, যতই মানব সেবা কাজ করুক, এদের কোনো আমল এদের জন্য আবওয়াবুস সামা আসমানের দুয়ার তাদের জন্য খোলা হবে না। হাদিসের ভিতরে স্পষ্ট রয়েছে বান্দার জন্য, বান্দা যখন কোনো ভালো কাজ করে, নামাজ পড়ে, ওই নামাজটা সরাসরি আরশে আজিমে চলে যায়। কিন্তু যারা নামাজের ভিতরে সমস্যা, যাদের আমলের ভিতরে সমস্যা, ওদের আমলগুলো এরকম ভাবে আসমানে ঝুলতে থাকে, টুপলা আকারে যদি ওটা আসমানে না পৌঁছায়, ওই ব্যক্তির ঘাটতি থাকলে, ওই ব্যক্তির সমস্যা থাকলে, ওই আমলগুলো সব টুপলা করে ওর মুখের মধ্যে ছেড়ে দেওয়া হয়, নিক্ষেপ করে দেওয়া হয়, ওদের আমল ওপরে ওঠে না। তো আজকের যারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা মনে করে, হোক সেটা একটা অক্ষর হতে পারে, একটা আয়াত হতে পারে, একটা পারা হতে পারে, একটা সূরা হতে পারে, যেটাকে আপনি অস্বীকার করবেন, আর যারা দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাবেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা এদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না। সবাই বুঝতে পেরেছেন? এবার দেখুন পরের অংশে কি বলছে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তারা তো পীর সাহেব, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বেঈমানদের পক্ষেও কিছু হুজুর নামদারি লেবাসদারি শয়তান আছে না নাই? এরা মনে করেছে হুজুর তো আমাদের পক্ষেই আছে, ব্যাস হুজুররা সার্টিফিকেট দিয়ে দেবে, জান্নাতে চলে যাব।
এখন যদি এই অভ্যাস, এই বাজে কাজগুলো কারোর ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলছে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কার কথা? এবার দেখুন আল্লাহ তাআলা কি উদাহরণ টেনে দিলেন, হাত্তা ইয়ালিদাল জামালু ফি সামিল খিয়াত, তাদের জন্য মুক্তি নিয়ে, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন, একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করাটা যতটা কঠিন, এর থেকেও কঠিন হবে তাদের ওই জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা। সূচের ছিদ্র, আমার মা বোনেরা যারা শুনতেছেন, লেপখাতা সেলাই করে সুই, আপনারা চেনেন তো নাকি? আপনাদের ভাষায় কি বলে এটারে? সুই বলে তো? সুয়ের ছিদ্র অনেক বড় নাকি ছোট? তো এই ছোট ছিদ্র দিয়ে কোনোদিন কি উট প্রবেশ করাটা সম্ভব হবে? তো যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা ভোটের অধিকার হরণ করে, স্বাধীন দেশে বাস করার পরেও যারা পরাধীনভাবে থাকতে হয় যাদের কারণে, এ সমস্ত বেঈমানদেরকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়াটা ততটা কঠিন, একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করাটা যতটা কঠিন, এইটা কোনোদিন প্রবেশও করবে না, ওদের মুক্তি নিয়ে জান্নাতেও যাওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন সম্ভব হবে? সম্ভব হবে? যে আয়াতটি তেলাওয়াত করেছি